হ্যালো, আসসালামু আলাইকুম। কথা বলার আগে চলুন দেখি আগে ভিডিওটা দেখে নিন, তারপর কথা বলতেছি। তো আপনারা তো দেখতেছেন সে কিভাবে আপনার মালয়েশিয়া মেট্রো রেল ভিতরে টিকটক বানাতেছে। তার সাথে আরও হাজারো বাংলা ৬-৭ জন বাঙালি আছে যারা ওর কাওয়ান বন্ধু। দেশে তো মালয় ভাষা কাওয়ান বলা হয়, কিন্তু বাংলাতে বলা হয় বন্ধু। তার বন্ধু আছে মালয়েশিয়া। বাংলাদেশের মতো উচ্ছৃঙ্খলা দেশ না, এটা হচ্ছে নীরব দেশ। এখানে মানুষ ঠান্ডাভাবে চলাফেরা করতে ভালোবাসে। এদেশ উচ্ছৃঙ্খলা না ভাই। আপনি আপনি যেহেতু আপনারা দেখতেছেন এই লোকটা ট্রেনের ভিতরে নাচতেছে, কিন্তু তার আশেপাশের পরিবেশটা দেখুন। সবাই বসে বসে মোবাইল টিপতে আছে, অথবা কানে হেডফোন দিয়ে গান শুনতে আছে, অথবা যেটা করে করতে, কিন্তু সবাই সারা নীরবতা পালন করতেছে। আপনার কত উচ্ছৃঙ্খলা নাই। কিন্তু দেখুন তার বিপরীত আমাদের বাংলাদেশের এই লোকটা কি কি শুরু করে দিচ্ছে। মেট্রোর ভিতরে নাচানাচি শুরু করে, টিকটক বানানো শুরু। এতে কি সম্মান বাড়ে না কমে? তার সাথে যারা বন্ধু আছে তারা কি দেখে না জিনিসটা, যে এতে তাদের বাংলাদেশ মানুষের ইমেজটা নষ্ট হইতেছে, তাদের বাংলাদেশের মানুষের নামটা নষ্ট হইতেছে। এসব মানুষ এসব ভিডিও দেখার পরও তারা কি এগুলো বুঝে না? তারা কত ক্ষতি করতেছে বাংলাদেশ, যারা তাদের নিজে তো ক্ষতি হইতেছে, সম্মান নষ্ট হইতেছে। তার জন্য যারা আশেপাশে আসে, তারা থাকে মানুষে, তাদেরও সম্মান নষ্ট হইতেছে। আপনি যদি নিজে সম্মান অর্জন করেন, আর 10 জনের সম্মান অর্জন হবে, ঠিক আছে? কিছুদিন আগে খবর শুনছেন কি না, একটা লোক নামাজ পড়তে যাইয়া তার কোম্পানি থেকে টাকা কাটা হয়েছিল, কিন্তু তারপরে সে নামাজ বাদ দেয় নাই। সে কত সম্মানটা পাইছে আপনি দেখেন নাই? এরকম সম্মান পাওয়ার চেষ্টা করুন, খারাপ কাজ থেকে দূরে থাকুন। ভিডিওটা সবার মাঝে শেয়ার করে দিবেন যারা এগুলো করে। এইরূপ মালয়েশিয়ার নানান জায়গায় উচ্ছৃঙ্খলা করে। এরা উচ্ছৃঙ্খলার দেশ না ভাই, এটা বাংলাদেশ না যে আপনি ট্রেনের ভিতরে নাচানাচি করবেন, টিকটক বানাবেন। ফাঁসা একান্ত দেখা যায়, মনে হয় ফাঁসা। আমি যদি থাকতাম ফাঁসা আমি 2টা লাত্তি মারি বার করে দিতাম ট্রেন থেকে। কী এক অবস্থা! তো যারা এখন আমার ফেসবুক ফলো করে না, ফলো করে রাখবেন। আমার ইউটিউব বলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।